ইলিয়াস কাঞ্চন সাহেব, আপনি কি এবারও টিনের চশমা পরে আছেন? আপনার কাছে আমার একটি প্রশ্ন। প্রিয়তমা সিনেমা যখন 42 কোটি টাকার বিজনেস করে, তখন মার্কেটে একটা আওয়াজ ওঠে, আর সেই আওয়াজটা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্নার ব্যবসাকে টপকে এখন 1 নম্বরে প্রিয়তমা। এই খবর আসার পরপরই তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন ইলিয়াস কাঞ্চন। এর পরের বছর তুফান সিনেমা প্রিয়তমাকে টপকে, প্রিয়তমার ব্যবসা ছিল 42 কোটি এবং তুফানের ব্যবসা প্রিয়তমাকে টপকে হয়ে যায় 56 কোটি। তার প্রায় 14 কোটি টাকা বেশি বিজনেস করেছে তুফান। সেম এই খবরেও তেল বেগুনে জ্বলে উঠেছিলেন ইলিয়াস কাঞ্চন সাহেব। তিনি বলেছিলেন যে বেদের মেয়ে জ্যোৎস্নাকে টপকানো সম্ভব না, আর এগুলো নাকি ফাঁকা আওয়াজ। বেদের মেয়ে জ্যোৎস্না মানে বেদের মেয়ে জ্যোৎস্না, এটার সাথে তুলনা করা আসলে ঠিক না। তো এবার তো বরবাদ তুফানকেও টপকে গেল। তুফানের বিজনেস ছিল লাইফ টাইম 56 কোটি টাকা, এখন হাফ টাইমে বলতে পারি বরবাদের অর্ধেক সময় চলতেছে, আরও তো লম্বা সময় চলবে, এ কারণে আমি হাফ টাইম বলতেছি। এখন হাফ টাইমেই প্রযোজকের ভাষ্যমতে, আমাদের কোনো কথা না ভিউয়ার্স, প্রযোজকের ভাষ্যমতে প্রযোজক নিজে গতকালকে ডেইলি স্টারের সাক্ষাৎকারের সময় দাবি করেছেন 62 কোটি 57 লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে 25 দিনে। তাহলে আমরা বলতে পারি 25 দিনে বরবাদের ব্যবসা হয়েছে 62 কোটি 57 লক্ষ টাকা। বেদের মেয়ে জ্যোৎস্না তো বটেই, প্রিয়তমা এবং তুফানকেও ছাড়িয়ে গেছে বরবাদ। এবারও কি ইলিয়াস কাঞ্চন সাহেব বলবেন আমি বিশ্বাস করি না? কাঞ্চন সাহেব, বিশ্বাস করেন বা না করেন, আপনাদের কাছে আমরা যারা সিনেমা প্রেমী আছি, আমরা ক্ষুদ্র মানুষ, আপনার বয়সের তুলনায় হয়তো 1/4 না আমাদের বয়স, আপনি আমাদের দাদাদের বয়সী হবেন। সো সেই জায়গা থেকে সম্মান রেখেই বলি, আপনারা যারা ইন্ডাস্ট্রির মানুষজন আছেন, ইন্ডাস্ট্রির মুরব্বী আছেন, আপনারা চাইলে এখনও আমাদের ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজানো সম্ভব। আমাদের ঢাকায় সিনেমায় যে ব্যবসা হয় তার প্রমাণ কিন্তু রিসেন্ট টাইমে 3টি ইন্ডাস্ট্রি হিট সিনেমা, প্রথমে প্রিয়তমা, তারপর তুফান, এবার বরবাদ। এই যে 3টি সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয়েছে, তার সময়কাল কিন্তু খুব বেশি না, জাস্ট 2023 সাল থেকে 2025, 2 বছরের মধ্যে তিনটি ইন্ডাস্ট্রি হিট সিনেমা বের করে আনা, এটা কিন্তু চারটিখানি কথা না। স্বয়ং শাকিব খানের জন্যেও একটি ইন্ডাস্ট্রি হিট সিনেমা বের করে আনা অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। প্রথম তিনি প্রিয়তমা দিয়ে শুরু করেছেন, যদিও এখন তাকে আর ওইভাবে আর কষ্ট করতে হয় না, বাট প্রথম যাত্রাটা তার জন্য কঠিনই ছিল প্রিয়তমা পর্যন্ত। তো এখন যেহেতু একের পর এক ইন্ডাস্ট্রি হিট হচ্ছে, তার মানে তো জনগণ ছবি দেখতেছে, দর্শকরা ছবি দেখতেছে। তো আরও কীভাবে আমাদের ইন্ডাস্ট্রিটাকে ভালোভাবে সাজানো যায়, আরও কীভাবে আমাদের ইন্ডাস্ট্রিটাকে সামনে এগিয়ে নেওয়া যায়, এভাবে আমি মনে করি এই যে মুরব্বী যারা আছেন তাদের বসা উচিত এবং শাকিব খানকে নেতা হিসেবে সামনে রেখে, মানে যেহেতু তিনি মেগাস্টার, তার সিনেমায় যেহেতু চলে, সেহেতু তাকে সামনে রেখে মুরব্বী যারা আছেন তারা যদি একটা ভালো রোডম্যাপ করতে পারেন, আই থিঙ্ক আমাদের চলচ্চিত্র এখান থেকে দারুণভাবে এগিয়ে যেতে পারে। কিন্তু কে শুনবে কার কথা? হয়তো বা কোনো একটি ইন্টারভিউতে সামনে আবারও শুনবো, বরবাদ নিয়ে হয়তো বিষোদগার শুনতে পারি, অতীতে আমরা তুফান নিয়ে শুনেছি, প্রিয়তমা নিয়ে শুনেছি। আপনাদের কি মনে হয়, কাঞ্চন সাহেবরা কি পরিবর্তন হবেন, নাকি আগের মতোই হেডেম দেখাবেন? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।